আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম চিংড়ি মাছের শুটকি দিয়ে পেঁয়াজ বোনা। তো সেই জন্য আমি 12টি পেঁয়াজ, একটি আলু আর কাঁচামরিচ 12টি আর 1 কাপ পানি, সাথে কিন্তু আরও অনেক কিছুই আছে। সেটা হলো কি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে লাল যেটা দেখছেন, এটা হলো মরিচের গুঁড়ো। আর হলুদ যেটা, এটা কিন্তু হলুদের গুঁড়াই, হ্যাঁ। আর আপনার লবণ লাগবে কিন্তু, হ্যাঁ। আর তেল ছাড়া ভাইবেন না যে হয়ে যাবে, তেলও আছে, একটু পর দেখাচ্ছি, হ্যাঁ। ফার্স্টে কিন্তু আমরা তেলটাই দেব, সাথেই থাকুন। তো আমরা ফার্স্টে তেলটা দিয়ে দিব। তো তেলটা দিয়ে তেলটা একটু গরম করব আর কি। তো তারপরে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যখন তেলটা গরম হয়ে গেছে তখন কিন্তু আমরা চিংড়ি মাছগুলো কি করতেছি, দিয়ে দিতেছি। তো চিংড়ি মাছগুলো দেওয়া শেষ হলে একটু ভালো করে নাড়বেন, নেড়ে চড়ে দিবেন যাতে একটু ভাজা ভাজা টাইপের হয়। সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন। 1 minute later. তো দীর্ঘ 1 মিনিট চিংড়ি মাছের শুটকিগুলো ভাজার পর একটু বাদামি কালার হয়ে আসছে, এই যে দেখতে পারতেছেন। তো এখন করণীয় হচ্ছে, আমাদের হাতে থাকা যে আমরা যে এই আপনার কাঁচামরিচ, তারপরে আলু, তারপরে পেঁয়াজ যেগুলো কুচি কুচি করে কাটে রাখছিলাম, ঠিক ওগুলো দিয়ে দিতে হবে সবগুলো, হ্যাঁ। তো দিয়ে একটু সুন্দরভাবে একটু নাড়াচাড়া করবেন, এগুলো একটু নাড়বেন। তো এই যে আমি কিন্তু লবণটাও দিয়ে দিছি, হ্যাঁ। আপনি লবণটাও দিয়ে দিবেন, একটু ভালো করে নাড়বেন, হ্যাঁ, সুন্দর করে। তো সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেলে সবগুলো যদি একসাথে মিশে যাবে, ঠিক তখনই কি করতে হবে, ঢাকনাটা ঢেকে দিতে হবে, হ্যাঁ। তারপরে আপনি কিছুক্ষণ সময় নেবেন। 5 minutes later. তো দীর্ঘ 5 মিনিট ওই তরকারিটাকে আমি কষানোর পর এখন আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়োগুলো দিয়ে দিব। এই যে দেখেন, এখন একটু একটু মাখা মাখা ভাব চলে আসছে, একটু বাজা টাইপের হয়ে গেছে। সেই জন্য এখন আমি আমার যে বাকি উপকরণগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। তা আপনারাও দিয়ে দিবেন, হ্যাঁ। এটাকে একটু সুন্দরভাবে নাড়াচাড়া দিবেন, হ্যাঁ। আবার হলুদ মরিচ দিয়া যে কোথাও যায় না গা যে পরে দিমু না, এটা কিন্তু হবে না। নাড়াচাড়া দিবেন না তো কিন্তু চাকচাক হয়ে যাবে। একটু আমি ওইটা ধুয়ে একটু পানি দিছি, কিছু অবশিষ্ট ওই লাইগা ছিল ওটার মধ্যে, সেই জন্য পানি দিয়ে আমি এটা না ফালাই এটার মধ্যে দিয়ে দিছি। তো এখন আমি আবার কিন্তু এটাকে কষাবো সুন্দর করে। তো ভাবতেছেন বারবার এক কষাই কেন, বারবার এক কষাইলে একটু এটা টেস্ট আসে অন্যরকম, একটু ভালো হয় আর কি। সেই জন্য আমি আবার এটাকে কষাবো। তখন আমি আবার কিন্তু ওই ঢাকনাটা ঢেকে দেবো। 5 minutes later. তো আমি ঠিক আবার 5 মিনিট এটাকে কষাই ভালো করে। তো কষানোর পর কিন্তু ওই যে তরকারিটা, যেই অবশিষ্ট হালকা একটু পানি ছিল, পানিটা কিন্তু শুকায় গেছে। তো এখন আমি কি করব, এখন আমি আবার এটার ভিতরে 1 কাপ পানি দিয়ে দিব। তো আপনারা 1 কাপ পরিমাণ পানি আপনারা দিয়ে দিবেন, দিয়ে তারপর এটাকে 10 minutes later. তো পরবর্তীতে আমি লম্বা একটা সময় নেই, সেটা হচ্ছে 10 মিনিটস। তো তারপরে আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এই যে এই হচ্ছে পরিবেশন, হ্যাঁ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।